কলতলার কলতলার ঝগড়া আলাদা জিনিস, আর কন্ট্রোভার্সি সমালোচনা আলাদা জিনিস। সমালোচনা করতে গেলে দু পক্ষকেই দেখতে হয়, দুটো পক্ষকেই দেখতে হয়, কেউ কম যায় কেউ বেশি যায়। প্রীতম বারবার বলেছে ভুল আমাদের উভয় পক্ষের মধ্যে হয়েছিল, একে অপরকে গালাগালি, ওই পক্ষ এই পক্ষকে গালাগালি, সব কিছু ঠিক হয়ে গেল। একটা মেয়ে সংসার করছে, জোর করে ঢুকিয়ে দিয়েই হোক, ঠেলে দিয়েই হোক, গুজে দিয়েই হোক, সংসার করতে এলো মেয়েটি সংসার করতে আসার পর থেকে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রীতমও বলে দিয়েছিল, মেয়েটিও বলে দিয়েছিল যে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করো, কিন্তু তারপরেও বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা পরিবার হোক, পরিবারের বাইরে হোক, আশেপাশের মানুষজন হোক, ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে। মানুষের সহ্যের একটা লিমিট থাকে, মানুষ তার উত্তর দিতে থাকে। যে সময় স্ত্রীকে নিয়ে একজন দূরের কিছু মানুষ, আমরা জানি জিমিকে নিয়ে কে একজন কি কমেন্ট করেছে, তার বক্তব্য তার স্বামী কেন তার প্রতিবাদ করলো না। আজকে প্রীতম একজন ব্লগার, সে ব্লগ দিচ্ছে, কন্ট্রোভার্সি করলে মানুষ তাকে আক্রমণ করছে। কন্ট্রোভার্সি মানে কি? একটা মানুষের উত্তর দিতে গেলে। তারপর রয়েছে পারিবারিক কন্ট্রোভার্সি। সেই জায়গায় একটা পুরুষ মানুষ, সে তার স্বামী, সে চাইছে আমরা সুখে সংসার করি, ঘুরতে যাই, আনন্দ করি, ফিরি, সব দেখতে পাচ্ছি, সোনার জিনিস কেনাকাটি সব হচ্ছে, আনন্দে জন্মদিন পালন করলো, সব করছে। যতক্ষণ ছেলেটার বাড়ি মেয়েটা আছে, তারা খুব ভালো করে সযত্নে তাকে রাখছে। মেয়েটি বলছেও যে আমাকে খুব ভালো করে রাখছে, আমি আনন্দে আছি, খুশিতে আছি। হঠাৎ করে মেয়েটি ছেলেটির কাছে দাবি করে বসলো কি না, আমাকেও খারাপ কথা বলছে, তুমি কেন প্রতিবাদ করছো না? ভাই, একজন ব্লগার, তার পিছনে যদি একটা ভিডিওতে তার 5 লাখ ভিউজ হয়, 2.5 লাখ মানুষ তোমাকে ভালো বলবে, 2.5 লাখ তোমাকে খারাপ বলবে, এটা ধরে রাখতে হবে। একটা স্বামী হয়ে একটা ছেলে, সে কতটা 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 যদি সকলকে উত্তর দিতে যেতে হয়, তাহলে এই ছেলেটার তো শ্বাসরুদ্ধ হয়ে যাবে। এ কজনের পিছনে উত্তর দেবে, কটা মানুষের মুখ বন্ধ করাবে? তোমরা তোমাদের সুখে সংসার করবে, লোকে বলবে, কথা বলবে, চুপ করে যাবে। ভাই, এইভাবে আর যাই হোক সংসার হয় না। একটা মেয়ের স্ট্যান্ড পয়েন্ট থাকতে হয়, একটা মেয়েকেও সংসার করতে গেলে মানিয়ে নিতে হয়। আজকে মেয়েটির কাছে যে ভালো, কালকে রাত পোহালেই সে খারাপ। সব থেকে বড় কথা, মেয়েটির বাবা, সে যাকে নিজের বাবা বলে, সে সৎ বাবা কি নিজের বাবা আমার দেখার দরকার নেই, যাকে নিজের বাবা বলে, ছোট থেকে যাকে বড় করেছে, যে মেয়েকে মানুষ করেছে, সেই বাবার নামেই আমরা দেখেছি মেয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলে বেরিয়েছে। হঠাৎ করে কালকের পোস্টে দেখলাম বলে দিল বাবা আমার হিরো। তাহলে একটা বাবা কখন হিরো হচ্ছে, কখন ভিলেন হচ্ছে, আমরা বুঝতেই পারছি না। তাহলে একটা মেয়ে যে এইমাত্র একটা কথা বলে, আবার পরক্ষণই আরেকটা কথা বলে, তাহলে সেই মেয়েটাকে আমরা কিভাবে বুঝবো যে এই মেয়েটার কথায় একটা স্ট্যান্ড পয়েন্ট আছে? এই মেয়েটা এইমাত্র একটা বলছে, আবার পাল্টি খেয়ে আরেকটা কথা বলছে। এ তো একটা কথা বলে দিয়ে সেটাকে আবার চেঞ্জ করে দিতে পারে। তাহলে আজকে প্রীতমের ফ্যামিলি বা প্রীতমের নামে মেয়েটা যেটা বলছে, সেটা কতটা ঠিক কতটা ভুল আমরা বুঝবো কি করে? আমরা কি করে বুঝবো? আমরা পাবলিক, আমি তো আর ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে বা সিসিটিভি ক্যামেরা হয়ে আমি তো প্রীতমের বাড়ি চলে যেতে পারবো না, বা জিমির বাড়ি চলে যেতে পারবো না যে জিমি ঠিক বলছে না প্রীতম ঠিক বলছে। এই ক্ষেত্রে বারবার ছেলেটাকে কোণঠাসা করা হচ্ছে, ছেলেটাকে ভিলেন বানানো হচ্ছে। আমি মানছি, একটা সংসার চালাতে গেলে বা একটা সংসার ভাঙতে গেলেও দুটো হাতে, এক হাতে তালি বাজে না, দুটো হাতে তালি বাজে। ছেলেটা যদি এত খারাপ হয়, এত খারাপ হওয়া সত্ত্বেও স্লোগান উঠছে মেয়েকে ছেলের বাড়িতেই ঢুকিয়ে দাও, মেয়েকে ওখানে ঢুকে চাবি মেরে দাও। কেন? মেয়েটা যাবার কোনো জায়গা নেই? শুনেছি মেয়েটার মা আছে, বাবা আছে, তো মেয়ের হিরোর মতো বাবা আছে, মেয়ের জাগদেল মা আছে। তাহলে তারপরেও কি করে মেয়ের মা বাবা থাকা সত্ত্বেও ওইভাবে মেয়েটি ওই বাড়িতে, যেখানে ছেলে খারাপ, ছেলের মা বাবা খারাপ, আমি আমার মেয়েকে রাখবো কেন? কিসের জন্য রাখবো? তাহলে কি চায় এরা? কন্ট্রোভার্সি চায়? জীবনটাকে ওষ্ঠাগত করে দিতে চায় একটা ছেলে? তার ছেলে বলে তার কোনো নিজস্ব রাইট নেই, বাঁচার কোনো অধিকার নেই। তাকে বারবার দিনের পর দিন অ্যালিগেশন খেতে হবে, ওই অ্যালিগেশনগুলো নিজের কাঁধে চাপাতে হবে যে মা খারাপ, বাবা খারাপ, সন্তান খারাপ। আমার মেয়ে যেখানে আমি খারাপ দেখবো, আমি আমার মেয়েকে সেই পাত্রস্থ করব না, সেই ছেলের হাতে তুলে দেব না। একটা মেয়ে বলছে সে পাগলের মতো ছেলেকে ভালোবাসে, যে মেয়ে ভালোবাসবে সে মেয়ে ছেলেকে মানিয়ে নিতেও শিখবে। আমরাও সংসার করি, একটা মেয়েকে সংসার করতে এলে কখনো আমরা দেখি মেয়েটি 10 দিনের জন্য অতিথি হয়ে শ্বশুরবাড়ি যায়। ওটা তার শ্বশুরবাড়ি না, ওটা তার অতিথিশালা। 10 দিনের জন্য যায়, চেঞ্জে যায়, হাওয়া খেলো, ঘুরলো, আনন্দ করলো, 2 দিন খেলো, ব্যাস আবার চলে এলো বাপের বাড়ি। এটাকে অ্যাটলিস্ট সংসার বলে না? সংসার বলে না। একটা মেয়ের জীবনযাত্রা আমরা তার বাপের বাড়িতে দেখেছি। তার মা নিজে বারবার তার মেয়েকে বলে যে, আমরা ভিডিওর মধ্যে দেখেছি দুপুর 2টো 2:30টে, তখন মেয়েটি তখনও বাড়িতে ঘুমোচ্ছে, মা গিয়ে তার মুখের কাছে খাবার দিচ্ছে, মা বারবার বলে আমার মেয়ে অসুস্থ। তাহলে মেয়ে যদি অসুস্থ হয়, তাহলে সেই শ্বশুর বাড়িতে পাঠাবার আগে তোমার মেয়েকে সুস্থ করো, অথবা শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েও তার ট্রিটমেন্ট হোক। মা সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলছে আমার মেয়ের ওষুধের দরকার নেই, আমার মেয়ে খুশিতে আনন্দতে থাকলেই ঠিক হয়ে যাবে। অথচ আমরা জানি তার মা বলেছে আমার মেয়ে নার্ভের এবং সাইকিয়াট্রিক পেশেন্ট, তাই সে মেডিসিন খায়। মা যখন তখন ওষুধ বন্ধ করে দিচ্ছে। তাহলে একটা নার্ভের পেশেন্ট যে হাইপার হয়ে যেতে আমরা তাকে লাইভে দেখেছি, ভিডিওতে দেখেছি,
হাইপার হয়ে গিয়ে চিৎকার, গালাগাল, নোংরা কথা দিনের পর দিন বলে গেছে। কিন্তু শ্বশুরবাড়ি মানে তো এটা নয় যে তুমি ঘুরতে যাচ্ছ, আনন্দ করতে যাচ্ছ, ফুর্তি করতে যাচ্ছ। তোমাকে সেখানে গিয়ে সংসারের দুটো কাজও করতে হবে। স্বামীকে খেতে দেয়া, শ্বশুর শাশুড়ি আরও সম্পর্ক আছে। শুধু আমি বসে থাকবো, আমার মুখের কাছে খাবার দিয়ে যাবে, এরকম করে তো সংসার হয় না। সংসার এরকমভাবে হয় না। তুমি বাবার বাড়িতে পরি সেজে থাকো, কিন্তু শ্বশুর বাড়িতে এলেও তুমি পরি হয়েই থাকো না। কিন্তু তুমি একটা মেয়ে, নিজেকে খেতে গেলেও নিজেকে একটা গ্লাস জল গড়িয়েও খেতে হয়। সেই শিক্ষাটাই তো মেয়েটা বাপের বাড়ি থেকে পায়নি। একদিন রান্না করছে, মা ক্যামেরা ধরছে, সেটা ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ। পরের দিনকে হয়তো পরপর 1 বছর এখন রেস্ট চলছে মেয়ের। একদিন ভিডিও করে, একদিন ক্যামেরা করে ফোকাস করে দেখানো হচ্ছে মেয়ে রান্না করছে। হ্যাঁ, মেয়েদের রান্না হচ্ছে জন্মগত, কিন্তু সেটাকে প্র্যাকটিসে রাখা, রেগুলার বেসিসে করা। মেয়ের শ্বশুর বাড়িতে এসি আছে বলে মেয়ের বাপের বাড়িতেও সঙ্গে সঙ্গে এসি কিনতে হবে তার কোনো মানে নেই। তুমি দেখে গেছো, যে দেখে এসেছো যে ওই বাড়িতে এসি নেই। রোজগার করো, দুজনে রোজগার করো, তোমরা নিজেরা অ্যাচিভ করছো, তোমরা নিজেরা নিজেদের মতো করে করো, নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নাও। তুমি জেনে গেছো যে প্রীতমের যে এক্স ওয়াইফ, তার বাড়ি প্রীতমের বাড়ির কাছে। এরপর অ্যালিগেশন লাগানো হচ্ছে যে দিশানি মেয়েটি প্রীতমের জীবনে বারবার আসছে। যে বা যারা বলছো না যে এই লিগালি এই করবো, এই লিগালি ওই করবো, একে এই করবো, দেখো বোকা বোকা কথা বলে কলতলার ঝগড়া করতে বসলে হয় না। একটা আইনি প্রসেসের ক্ষেত্রে, একটা আইনি ক্ষেত্রে এই পরকীয়া যা আইনের কাছে ম্যাটার করে না। এতে ধর্ণা হতে পারে, ধর্ণা দিয়ে বসা হতে পারে, চারদিক ঘেরাও হতে পারে, ছেলে গুজে মেয়েকে ঢুকিয়ে আসা যেতে পারে, কিন্তু আইনি প্রসেসে এগুলো কোনো কিছু বৈধ নয়। এগুলো পরকীয়া এখনো পর্যন্ত, বৈধ বলছি, পরকীয়া এখনো পর্যন্ত অবৈধ নয়। অতএব সেই ক্ষেত্রে প্রীতম কার সাথে কথা বললো সেটাকে নোংরাভাবে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা, নোংরামি করা। অ্যাজ এ ফ্রেন্ডসে কথা বলতে পারে, একটা চেনা মানুষ হিসেবে সে কথা বলতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা দায়রা থাকে। মানুষের সমাজেও যদি প্রমাণ করতে হয়, দেখাতে হবে যে হ্যাঁ এ একটা নোংরামি করছে, দিনের পর দিন এই নোংরামির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, এটা দেখাতে হবে। জেনে শুনে এই পরিবারটা এই নোংরা খেলাটার মধ্যে মত্ত। একটা মেয়ে যে নিজেই ছোট থেকে একটা অসুস্থ পরিবেশে মানুষ হয়েছে, যেখানে আমরা ভিডিও তো দেখতে পাচ্ছি মেয়েটির মা বাবার মধ্যেই সম্পর্ক খারাপ। মেয়েটির মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলছে, মেয়েটির মা সোশ্যাল মিডিয়ায় বলছে তার বাবা নাকি তাকে নোংরামি করতে আসে, তার বাবা নাকি চায় তার সাথে নোংরামি করতে। তাহলে এইগুলো ফোকাস করা হোক, কারণ এরা প্রত্যেকে মেন্টালি ভাবে অসুস্থ, কারণ আমাদের সমাজে এরা অসুস্থতার বার্তা ছড়াচ্ছে। এটা শুধুমাত্র প্রীতমের ফ্যামিলি নয়, তাহলে এই নোংরামিটা এই ফ্যামিলিও করছে। শুধুমাত্র একটা মেয়ে বলে একটা মেয়ে তার দাবি পেতে পারে, বা একটা মেয়ে মিথ্যে কথা একটা ছেলের নামেও বলতে পারে, এটা তো সহজ কাজ নয়, এটা প্রমাণযোগ্য। আবারও বলছি, পরকীয়া এর সাথে কথা বলছে, এর সাথে গল্প করছে, এর সাথে এই করছে, এগুলো আইনি মতে ডাজন্ট ম্যাটার, এগুলো আইনি ক্ষেত্রে দেখা হয় না। এগুলো কলতলার ঝগড়া হতে পারে, সমালোচনার একটা অঙ্গ হতে পারে। আমরা 5 কথা ছেলেটাকে গালাগাল দিতে পারি, মেয়েটাকে গালাগাল দিতে পারি, আদারওয়াইজ কিচ্ছু না। মেন যেটা দেখবে সেটা হচ্ছে ওঠা বসা। প্রীতমের বাড়িতে, প্রীতমের ফ্যামিলিতে কি আমরা দেখেছি প্রীতমের মা নোংরা বাইরের মহিলাদেরকে বারবার ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বাইরের কোনো মহিলাকে বারবার অবাধে তার যাতায়াত, নোংরা মেয়েদের বা খারাপ বা যে কোনো মেয়ের অবাধে যাতায়াত, উচ্ছৃঙ্খল যে পরিবেশ, সেই পরিবেশটা কি তৈরি হয়েছে? তৈরি হয়নি। কিন্তু আমরা এই মেয়েটির বাড়িতে এইরকম পরিবেশ আমরা দেখেছি। দিনের পর দিন মেয়েটি যখনই বাপের বাড়ি গেছে, তখন বাপের বাড়িতে গিয়ে বসে লাইভ করে শ্বশুর বাড়িকে গালাগাল দিয়েছে, আর শ্বশুর বাড়িতে এসে বাপের বাড়িকে গালাগাল দিয়েছে। তাহলে এর স্ট্যান্ড পয়েন্টটা কোথায়? এই যে প্রীতমকে নিয়ে কোনো কথা বলছে, আমরা পাবলিক বুঝবো কি করে যে সত্যি বলছে কি মিথ্যে বলছে? কারণ এই তো নিজের বাবা মার নামেই যেটা বলে, পরক্ষণে আবার বলে বাবা আমি সরি, আমি ভুল করেছি। আবার যখন আবার মাকে নিয়ে বলে, তখন আবার এসে বলে মা আমি ভুল করেছি। আবার যখন প্রীতমের পরিবারে আসে, তখন আবার বলে আমি ভুল করেছি। এটাকে ভালোবাসা বলে? এগুলোকে মামদোবাজি বলে। জোর যার জুলুম তার। জোর করে তো আর আইনকে ঘাড়ে নিয়ে নেওয়া যায় না, জোর করে আইনের উপর কিছু করা যায় না। আর এসব করতে গেলে প্রপার একটা আইনের থ্রুতে যেতে হয়, আইনের মাধ্যমে যেতে হয়। প্রীতমও বিচার পেতে পারে। প্রীতম যদি আইনের দ্বারস্থ হয়, প্রীতম যদি সঠিক আইনজ্ঞের হাত ধরে এবং আইনের মাধ্যমে যদি প্রীতম কোনো বিচার পেতে চায়, অবশ্যই প্রীতম পেতে পারে। কারণ কোনো সমাজসেবার লোকজন এসে কোনো কিছু করে দিতে পারে না। তিনিও ডাইরেক্ট কিছু পারবেন না, তাকেও আইনের থ্রুতে যেতে হবে। তাহলে তাকে যেতে হচ্ছে আইনের থ্রুতে। খুব জোর হলে চ্যানেল বন্ধর দাবি করতে পারি, খুব জোর করলে মানুষ কি করতে পারে, কিছু গালাগাল, কিছু নোংরা কথার প্রুফ দেখিয়ে যে চলো এরা গালাগালরা, এরা নোংরা কথা বলে। কিন্তু সেটা একতরফা হয় না। দুটো পরিবারই এদের তাহলে নোংরামি করেছে, বন্ধ হলে এদের প্রত্যেকের চ্যানেল বন্ধ হবে, একটা চ্যানেল বন্ধ হবে না। কিন্তু তাই বলে কি একটা মেয়েকে দিয়ে জোর করে সংসার করানো যায়? জোর করে যায় না। একটা ছেলে খারাপ, আমি আমার মেয়েকে রাখবো কেন সেই জায়গায়? একটা ছেলে খারাপ, নোংরা, আমার মেয়েকে ভালোবাসে না, আমার মেয়েকে পছন্দ করে না, আমি ইস্যু দিচ্ছি কি একটা ছেলে অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করছে। আইনের পথে হাঁটো, আইনকে বিচার দেয় দেখো। এখানে কলতলার ঝগড়া,
এগুলো নোংরামি, এগুলো নোংরা সমালোচনা, আর কিছুই না। একটা পরিবারকে জঘন্য গালাগালি দেওয়া, নোংরামি করা, এগুলো জঘন্য জঘন্য নোংরা। প্রীতমকে বলবো এই ফাঁদ থেকে চুপচাপ থাকতে, এই ফাঁদ থেকে সরে আসতে। কোনো নোংরা গালাগাল, কোনো মুখে কোনো খারাপ খিস্তি, কিচ্ছু না। হাঁটতে হলে আইনের পথে হাঁটো, আইন তোমাকে আসল বিচার দেবে। রাস্তার এ ও কোনো বিচার কেউ কখনো দেয় না, কখনো দেয় না। কারণ এদের জীবনের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আজকে একে ভালো লাগছে তো কালকে ওকে ভালো লাগছে, কালকে এই মানুষটা পাশে থাকছে, এর নুন খেয়ে ওকে গাল দিচ্ছে, এ ওকে গাল দিচ্ছে। কারণ এটা পুরো পরিবারটা মিলে করছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, অতএব এটা সাইবার ক্রাইমের মধ্যেই পড়ছে। এটা তুলে ধরে যতটুকু এগোনো যায় অবশ্যই। বাট এইখানের ক্ষেত্রে কে কার সাথে পরকিয়া করছে, কে কার সাথে ঘুরতে যাচ্ছে, এগুলো এখানে ম্যাটার করে না। খুব জোর ম্যাটার করতে পারে যে এই মেয়েটি মাঝে মাঝে অতিথি হয়ে শ্বশুরবাড়িতে আসে, আবার চলে যায়। এর ইচ্ছে হয় দুদিন থাকে, আবার ইচ্ছে হলে সে চলে যায়। কারণ এর নিজস্ব মনের কোনো ঠিক ঠিকানা নেই। তার উপর এ একটা নার্ভের পেশেন্ট। তার বাড়ির লোক তাকে বলেছে, আমাদের তো জানার কথা নয়, তার বাড়ির লোক সোশ্যাল মিডিয়ায় বলেছে নার্ভের পেশেন্ট। সেখানে একটা নার্ভের পেশেন্টের ওষুধ বন্ধ করে দিলে একটা নার্ভের পেশেন্টের হালাত কি খারাপ হতে পারে। তাহলে একটা ছেলে এই মেয়েটির টার্গেট হয়ে যাচ্ছে। যখন তার মধ্যে শরীরের এই প্রতিক্রিয়াগুলো দেখা দিচ্ছে, একটা নার্ভের পেশেন্টের ক্ষেত্রে হাইপার হয়ে যাচ্ছে, তখন এই টার্গেটের মুখে কে পড়ছে? প্রীতম পড়ছে, প্রীতমের পরিবার পড়ছে। হেনস্থা হচ্ছে প্রীতমের পরিবার। এইভাবে তো সংসার হয় না। আগে একটা মানুষকে বিয়ে করতে গেলে দুটো মানুষকে সুস্থ স্বাভাবিক হতে হয়। আমি সুস্থ বলতে শারীরিক রোগের দিক থেকে সুস্থ স্বাভাবিক হতে হয়। কারণ এমন কিছু অসুস্থতা নিয়ে সংসার করা যায় না যেখানে একটা মানুষ দুদিকে দু রকম কথা বলে, এতে সংসার টেকে না, সংসারটা ভেঙে যাবে। সেই ব্যাপারটাই এই মেয়েটার ক্ষেত্রে হচ্ছে, বারবার এই মেয়েটার ক্ষেত্রে হচ্ছে। তার ওষুধ বন্ধ দিনের পর দিন, তার মা ওষুধ দিচ্ছে না, ওষুধ বন্ধ করে দিয়েছে, শ্বশুরবাড়িতে সে সুখে আছে। যখন হাইপার হচ্ছে তখন সমস্ত ঘটনাটা প্রীতমের পরিবারকে সহ্য করতে হচ্ছে। কিন্তু আজকে এই মেয়েটি যদি হাইপার হয়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নিয়ে নেয়, যদি নিজের কোনো হার্ম করে, তখন তো প্রীতমের পরিবার ফাঁসবে। অথবা এটা হচ্ছে প্রীতমের পরিবারকে খেসারত দিতে হচ্ছে, প্রীতমের মা কিছু করছে, প্রীতম কিছু করে ফেলছে। কারণ একটা মানুষের সহ্যের একটা লেভেল থাকে, সেই লেভেল পর্যন্ত যেতে পারে মানুষ। আর আমাদের সমাজ এখনো মেয়ে 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 মেয়ে। এদিকে কন্যা সন্তান, এখনো কন্যা সন্তান না, পুত্র সন্তান চাই। অথচ কোনো মেয়ের ক্ষেত্রে কিছু হলে কে করেছে? ওই ছেলেটা করেছে, ছেলেটা বদমাশ। অথচ ওই ছেলে তাকেই চাই। কেন? আমার মেয়ে, আমি তাকে সুখে রাখবো, ভালো রাখবো। এভাবে এটাকে বাঁচা বলে না। আর মনে যদি কেউ না থাকে, জোর করে কখনো সংসার করানো যায় না। তাহলে জানতে হবে এটা ওই পরিবারের কন্টেন্ট। মেয়ে যতদিন পরিবারে থাকবে ততদিন তাদেরও পরিবার চলবে। মেয়ে চলে যাওয়া মানেই তো এই যে ঘিসা পিটা প্রতিদিনের একটা নোংরা কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যাবে। প্রীতমের বাড়ি থেকে এই মেয়েটি চলে গেলে নোংরা কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যাবে। তখন তো আর কেউ দেখবে না, তখন আর তাদের অস্তিত্ব কি থাকবে? এই যে মানুষের একটা উৎসাহ হয়ে দেখতে যাওয়া, চ্যানেলে ভিউজ দেওয়া, এটা হচ্ছে নোংরা খেলা। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর সাথে জড়িত আছে প্রীতমের পরিবারকে হ্যারাস করে নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য। কিছু মানুষ জড়িত আছে নিজেকে প্রচার করার জন্য, নিজেদের প্রচার করাবার জন্য। অতএব এটা একটা সাজানো গোছানো খেলা চলছে, একটা সুন্দর খেলা চলছে, সিস্টেমেটিক খেলা চলছে। সমাজ কল্যাণের জন্য একটা মেয়েকে আমি জোর করে ঘরে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, জোর করে ঢুকিয়ে দিয়ে আসতে পারি। আর রইল পরে বিয়ে থাওয়া লিগালি একটা প্রসেস। অবভিয়াসলি একটা মেয়ে পারে, একটা মেয়ে পারে, কিন্তু একটা ছেলেও পারে, একটা ছেলেও পারে, একটা ছেলেও পারে যে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন একটা মেয়ে ভিডিওর মাধ্যমে, দিনের পর দিন আপনি ভিডিও দেখুন, একটা মেয়ে স্ট্যান্ড পয়েন্ট নেই। একটা মেয়ে আজকে এ ভালো তো আজকে ও খারাপ, আজকে এ তো এই যে কথার ডিসব্যালেন্স, দিনের পর দিন ডিসব্যালেন্স, একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, দীর্ঘ বছর ধরে, আজ 2 বছর দেখতে পাচ্ছি একইভাবে এই যে কথার ডিসব্যালেন্স, তার নিজের ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হওয়া, ক্ষণে ক্ষণে নিজস্ব মতামত চেঞ্জ হওয়া, এটা একটা সুস্থ ব্যক্তির পরিচয় নয়। প্রীতম এই ব্যাপারটাও কিন্তু দেখাতে পারে কোটি, কারণ এটাও কিন্তু লিগ্যাল ম্যাটার। কারণ এগুলো তো আর তো ভিতরে কিছু নেই। এই যে আমি একজন সমালোচক ভিডিও করছি, আমি কারোর বাড়ি থেকে নিয়ে এসে ভিডিও করছি না, আমি ভিডিও টু ভিডিও করছি, আর সেটা দেখে আমি ডিসকাশন করছি যে এই যে ব্যাপারটা, এটাও প্রীতম শো করতে পারে, তার প্রেসক্রিপশন শো করতে পারে যে হ্যাঁ আমি এটার সম্মুখীন, আমাকে টার্গেট করা হচ্ছে। কারণ মেয়েটি কিন্তু এই মুহূর্তে চিকিৎসার দরকার, এর সংসার নয়, এর আগে চিকিৎসার দরকার, একে প্রপার ট্রিটমেন্টের দরকার। এই যদি আগে ট্রিটমেন্ট পায়, তারপরে সুস্থ হলে তবে নিজের ভালো বুঝতে শিখবে, আর নিজের ভালো বুঝলে তারপর সে গিয়ে সংসারের ভালো বুঝবে। কারণ সে নিজেও জানে না যে প্রীতমকে সে ভালোবাসে না প্রীতম তার কিছুক্ষণের জন্য ভালো লাগা। একটা মেয়ে যদি সংসার করতে যায় তাহলে সে টিকে সংসার করবে। মুখ বুঝেও একটা মেয়ে টানা 5 বছর সংসার করতে পারে, কিন্তু একটা মেয়ে 2 দিনের জন্য যাচ্ছে, 5 দিনের জন্য আবার অশান্তি শুরু করে দিচ্ছে। আমরা লাইভে বসে দেখেছি, বলছে ফ্যান চালানো হয়নি, লাইট জ্বালানো হয়নি, অথচ লাইভে বসে দেখেছি ঘরে ফ্যান চলছে। এই ধরনের যে কিছু কথাবার্তা, নিজের চিন্তার মধ্যে ভেবে নেওয়া,
একটা স্ত্রী একটা স্বামী কিছু একটা ভুল করতে যাচ্ছে, আমি মানছি সেটা আইন বিরুদ্ধ, কিছু ভুল করতে যাচ্ছে, একটা স্ত্রী হয়ে অন্যের কথা শুনে সে লাইভটাকে অন করে নিয়ে ফোন করছে, লোককে ফোন করছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি যদি সংসার করতে যাই, আমি যদি কাউকে ভালোবাসি, আমার যদি তাড়না থাকে আমার স্বামীকে বাঁচাবার, আমি ওকে ভালোবাসি, আমার আগে কি হবে, প্রায়োরিটি কে হবে, আমার হাজব্যান্ড। রইল পড়ে লাইভ, রইল পড়ে ফোন, আগে আমার হাজব্যান্ডকে আমি গিয়ে জড়িয়ে ধরবো, তাকে আগে সেই ভুল পদক্ষেপ থেকে টেনে আনবো, সেই জিনিসটা আমরা দেখিনি। এই জিনিসগুলো কোর্টে ভ্যারি করে, এগুলো ভ্যালিড পয়েন্ট। কিন্তু কে কার সাথে পরকিয়া করলো, কে কার সাথে চলে গেল, কে কার সাথে শুয়ে আছে, ডাজন্ট ম্যাটার। শুনতে খারাপ লাগলো, এগুলো কোনো ম্যাটার করে না। আমি যদি সমালোচনা করতে বসি আমাকে এই প্রসেসে বলতে হবে। তো সেই ক্ষেত্রে প্রীতমেরও বাঁচার অধিকার আছে, প্রীতমের পরিবারের বাঁচার অধিকার আছে। এবার আসবে অ্যালিমনি, যে টাকা আদায়ের ব্যাপার। দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু বলতে পারি। অ্যালিমনি চাইলেই অ্যালিমনি পাওয়া যায় না। হাজব্যান্ড ওয়াইফের রোজগার যদি সেম থাকে, সেটা যদি দেখা যায় যে সেম রোজগার থাকছে, হাজব্যান্ডও যে পরিমাণ টাকা রোজগার করছে, স্ত্রীও সেই পরিমাণই টাকা প্রায় রোজগার করছে, সেই জায়গায় কিন্তু অ্যালিমনি পাওয়াটা খুব টাফ। আমি যতটুকু জানি, অ্যালিমনি বললেই অ্যালিমনি হয় না, পাওয়া যায় না। আজকালকার যুগে সবটাই অনেক কঠিন। চাইলে একটা মেয়ে ঝট করে একটা ছেলেকে জেলে পুরে দিতে পারে না, সেটাও একটা লং প্রসেস। আমি অ্যালিগেশন আনতে পারি, সেটা বিচার হবে কোর্টে, তারপর একটা ছেলের শাস্তি হবে। যদি বিচারক বিচারে রায় দেন, তো একটা ছেলে যদি দেখাতে পারে না মেয়েটা আমাকে ফাঁসাবার চেষ্টা করছে, একটা ষড়যন্ত্র চলছে, সেখানে কিন্তু একটা ছেলে মাথা উঁচু করে বেরিয়ে আসবে। ফ্যাক্ট হচ্ছে এটা। একই ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রেও তাই। তো এত সহজ নয় কোনো ব্যাপারটা। এখন আমি অ্যালিমনি চাইলাম, অ্যালিমনি পেয়ে গেলাম, ব্যাপারটা সেটা না। একই অফিসে একই র্যাঙ্কে চাকরি করে দুটো মানুষ, স্ত্রী সেখানে অ্যালিমনি পাবে না। কারণ কেন? দুজনের রোজগার সমান। তোমার হাজব্যান্ডও যা রোজগার করছে, তুমিও তার রোজগার করছো, নো অ্যালিমনি। এগুলো আইনের ব্যাপার, এগুলো আইনের ম্যাটার। আর আমি জেনেই কথাগুলো বলছি। আমি অ্যালিমনি দাবি করলাম, একটা ছেলের কান মুলে লাখ লাখ টাকা বার করে নিলাম, না, এটা হয় না। এটা সত্যিকারের আইনি প্রসেস। আর আমি কখনো কলতলার ঝগড়া সোশ্যাল মিডিয়ায় করতে আসছি না। আমি আইনটা জেনে এসেই কিছুটা তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। অতএব যে বা যারা ভাবছো যে এত কোটি কোটি টাকা, এত লাখ টাকা অ্যালিমনি দাবি করছে, এত সহজ অ্যালিমনি দাবি করা নয়, এত সহজ নয় অ্যালিমনি দাবি করা। আর ভুলভাবে একটা মানুষকে ফাঁসিয়ে দেওয়া না, কারণ এখন সবটাই সোশ্যাল মিডিয়াতে প্রমাণিত। লাখ লাখ মানুষ দেখছে, ভিডিও তার প্রমাণ জলজান্ত, কল রেকর্ডিংয়ের দরকার নেই, জলজান্ত ভিডিও প্রমাণ। একটা মানুষের ক্ষণস্থায়ী কথাবার্তা, এই মুহূর্তে এক, এই মুহূর্তে এক। যার নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট নেই, যার নিজের শরীরের প্রবলেম আছে, তাকে তার কথা কি করে ভ্যালিড হতে পারে, আইন কি করে মানতে পারে যে এই মেয়েটি ঠিক কথা বলছে? কারণ এই তো নিজের পরিবার নিয়ে ঠিক কথা বলে না, সেকেন্ডের মধ্যে তার কথাবার্তা চেঞ্জ হয়, সে কোনো ডিসিশন ঠিকভাবে নিতেই পারে না, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারে না। তার জীবনযাত্রা কতটা উগ্র। অতএব চাইলে প্রীতম সবকিছু করতে পারে। এবার প্রীতম কি করবে সেটা তার ব্যাপার। প্রীতমের এই মুহূর্তে শক্তপোক্ত একজন লয়ার দরকার, এবং লয়ার ধরে প্রীতম এগিয়ে যাওয়া দরকার। কারণ এইভাবে সংসার চলে না। এইভাবে সংসার করা মানে, সোশ্যাল মিডিয়াতে থাকা মানে, প্রীতম একজন ব্লগার, তার রোজগারের জীবনযাত্রা দেবে, ঘিসাপিটা ঝগড়া অশান্তি দেখতে থাকবে, আর এই নোংরা কন্ট্রোভার্সি চলতেই থাকবে। অতএব আমার মনে হয় 3টে ছেলে মেয়ে নিজের মতো করে বাঁচুক। জোর করে কখনো সংসার করা যায় না। যে বা যারা এগুলো নোংরামি করাচ্ছে, তারা নোংরা কন্ট্রোভার্সি চাইছে, নিজেদের নাম বাড়াতে চাইছে, নিজেদের প্রচার চাইছে, নিজেদের চ্যানেল গ্রো করতে চাইছে, এছাড়া আর কিচ্ছু না। জোর করে কোনো সম্পর্ক হয় না, কোনো দিন হয় না। এই নোংরামি আরও বাড়বে, বই থামবে না। খুব জোর হলে দুটো পরিবারের মধ্যে কোনো পরিবারের ক্ষতি হবে, মানুষ মানুষকে হারাবে, সন্তান মা হারাবে, মা সন্তান হারাবে, এই ঘটনাগুলো ঘটতে পারে, এর বেশি কিছু হবে না। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা, আমি করলাম। টাটা।